সো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার জীবনে এই রকমের 4টে ভূতের ঘটনা আমি দেখেছি। একটা তো আমি শেয়ার করেছি, এই একটা শেয়ার করছি। পরবর্তীতে আমি আরও 2টো ভূতের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আমি ভূত দেখেছি কি না সেটা তোমরাই বিচার করে বলবে। আজকে প্রায় 15 বছর আগে আমি তখন কৃষ্ণনগরে এয়ারটেল ডিস্ট্রিবিউটার পয়েন্টে কাজ করতাম। তো আমি যখন ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে বাড়িতে আসছিলাম, সেই দিন আমাকে অফিস থেকে কিছু টাকা দিয়েছিল, একটা কারোর এমএনপি সোয়াপ করার টাকা। ওটা এয়ারটেল অফিসে আমাকে পৌঁছে দিতে হবে। মানে এয়ারটেল অফিস ঠিক না, ওটা ছিল এয়ারটেল টিভির ঘর, ওখান থেকে পাইকারি টিভি বিক্রি হতো। তো টাকাটা দেওয়ার পরে আমি ভুল করে সেদিন বাড়িতে নিয়ে চলে এসেছিলাম টাকাটা, যাকে দেওয়ার তাকে দিতে পারিনি। পরে বাড়ি আসার পরে আমি তাকে ফোন করেছিলাম যে টাকাটা আমি বাড়িতে ভুলবশত নিয়ে চলে এসেছি, তুমি আসো একটু। আমি এগিয়ে গিয়ে, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে এগিয়ে গিয়ে আমি তাকে টাকাটা দিতে গিয়েছিলাম। তখন প্রায় সন্ধে সন্ধে ভাব, ঝড় উঠেছিল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড ঝড়। ঝড়ে আমি বেশ কিছুক্ষণ ওখানে আটকে গিয়েছিলাম, এবং ওখান থেকে যখন আমি ফিরে আসছিলাম বাড়িতে, তখন প্রায় অন্ধকার অন্ধকার। বৈশাখ জ্যৈষ্ঠ মাস ঝড় হলে যা হয়, চারিদিকে অন্ধকার, কারেন্ট নেই। তো ঠিক সেই সময়টা, তার কয়েকদিন আগে আমাদের পাড়ার একটা মেয়ে গায়ে আগুন দিয়ে মারা গেছিল। আমাদের এখানে, আমার বাড়ি থেকে প্রায় মনে হয় 200 মিটার দূরত্বে একটা ফাঁকা মাঠ আছে, কারণ ওখানে আমরা আগে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তো ওকে যখন আমি টাকাটা দিয়ে আসি সন্ধে সন্ধে ভাব, তখন আমি ওর সাথে ফোনে কথা বলছি অনেকক্ষণ ধরে, যে টাকাটা দিতে পারিনি, কী ভাববে ইত্যাদি। অফিস থেকে কী ভাববে, দিতে পারিনি, হয়তো ভাববে ইচ্ছা করে বাড়ি নিয়ে চলে গেছিলো, মেরে দেওয়ার তাল ছিল। এইসব বলতে বলতে যে মেয়েটা গায়ে আগুন দিয়েছিল, সে মনে হলো যেন আমার, যেখানটা আগুন দিয়েছে ঠিক সেখানটায় কীভাবে সে আসছিল দেখো। আমি রাস্তার উপরে কথা বলছি, সামনে যে মাঠ, ঠিক এরকম করে এগিয়ে এগিয়ে আসছে। তো আমি ওটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে আমি ওকে বললাম ফোনটা কিন্তু কেটো না। ফোনটা না কেটে ও ধরে রেখেছিল, এবং ওকে আমি ব্যাপারটা ফোনে বলতে 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 আসছি। আর এমন একটা পজিশন যে কোনো বাড়িতে আলো জ্বলছে না, সব বাড়ি অন্ধকার, সব বাড়ি। সেদিন আমি ভয় পেয়েছিলাম, এবং বাড়িতে এসে রাত্রের বেলা আমি আমার বাবা আর মাকে বলেছিলাম। বলার পরে সেদিন রাতে আমি বাটা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। আমার কিছু হয়নি, জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কুসংস্কার সব কিছু।